আমি এই ভিডিওটি বানাচ্ছি যারা বিগিনার লেভেলে আছে, যারা বেসিক লেভেলে আছে তাদের জন্য। যারা প্রো লেভেল বা অ্যাডভান্স লেভেলে যারা ফিশিং করতে তাদের জন্য এই ভিডিওটি না, তারা চাইলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন। এবং আমি এই রডটার বিষয়ে আমি ডিটেলসে বলেছিলাম আরেকটি ভিডিওতে, এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। এখানে আমি ডিটেলসে বলেছিলাম ফিশিং বিষয়ে। আর এখন আমরা আজকে বলবো একটা রডের সাথে একটি রিল কীভাবে আপনি অ্যাসেম্বল করবেন। প্রথমত এটা হচ্ছে 2 পার্টের একটি রড। এটার সাথে এটা হচ্ছে রড আর এটা হচ্ছে গাইড। এই রড আর গাইডকে আমি একসাথে করব। এটা যখন আপনি একটু কাঁধের উপর নেবেন, এবার আপনি লাগাবেন, এখন দেখবেন আপনি গাইডটা সোজা আছে কিনা, মানে কাঁধের উপর রাখলে কিন্তু আপনি বুঝতে পারবেন স্ট্রেট আছে কিনা। আর এখানে কিন্তু লাইন গার্ড দিয়েছে আপনার 1 2 3 4 5 6 লাইন গার্ড হচ্ছে 6টি এখানে। এখন আমরা কি করব, আমাদের রিলের যে গাইডটি আছে সেখানে আমি আমার রিল বা মেশিন বলেন, আপনার গিয়ার বলেন, যেটা বলেন না কেন, এটা আমার গাইডের মধ্যে লাগিয়ে ফেলবো। যদি না লাগে, লুজ থাকে, একটু টাইট করে নেবেন, প্রপারলি বসে যাবে। এখন রিলটা আপনার রড গাইডের সাথে বসে গেছে। আর যখন আমরা লাইনগুলোকে লাইন গাইডের মধ্যে নিয়ে আসবো, বেল আর্মটা খুলে দেবেন। এটাকে বেল আর্ম বলে থাকি আমরা অ্যাঙ্গলারদের ভাষায়। বেল আর্মটা খুলে দেবেন। তখন আপনাকে লাইনটাকে খুলে, এমনি নর্মালি আমরা বলে থাকি যতটুকু আপনার রডটা মনে করুন 2 মিটার। রড যদি 2 মিটার হয়, আপনাকে এটা 1/2 মিটার পর্যন্ত ওপেনিং রাখবেন কাস্টিং করার জন্য। আমরা যখন কাস্টিং করব, কাস্টিংয়ের জন্য 1 মিটার পর্যন্ত, 3 মিটার হয়ে থাকলে 1.5 মিটার আমরা ওপেনিং রাখবো থ্রোয়িং করার জন্য। এটা হচ্ছে নিয়ম। এমনি যারা প্রো লেভেলে গেছে তাদের ইচ্ছা মতো কিন্তু ফিশিং করতে পারবে। ড্র্যাগকে একটু ওপেন করে দিবেন। এখন আপনি চাইলে এখানে এভাবে ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে লাইন রোলার অটোমেটিক্যালি কাজ করবে। এখন আমরা একটা করে সব গাইডের মধ্যে, লাইন গাইডের মধ্যে এই লাইনটাকে নিয়ে আসবো। 1 2 যাতে একটাও মিস না যায়, সব লাইনের মধ্যে একটা করে আমাদের নিয়ে আসতে হবে। আর আপনাদের ফিশিং রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবেন, আমি সে বিষয়ে ভিডিও বানাবো। মনে করেন আপনাদের কম বাজেটের মধ্যে কি রিল, রড এবং আপনার লোড, জিগ কত প্রাইসে কিনতে পারেন, বা একটা সেটআপ কীভাবে আপনি কম প্রাইসের মধ্যে ভালো একটা সেটআপ নিতে পারেন, যে কোনো বিষয়ে আমাকে কোয়েশ্চেন করলে আমি সে বিষয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আজকে আমি গিয়ারের মধ্যে সুতা কীভাবে লাগাতে হয় সে বিষয়ে বলতেছি না, আমি জাস্ট রিল এবং রডটাকে আমরা অ্যাসেম্বল করতেছি, বাস এইটুকুই। এখন আমাদের রডের সাথে রিল কিন্তু কানেক্ট হয়ে গেছে। ওকে, এটাকে একটু টাইট করে দিবেন। ফিশ যেখানে ফিশিং করতেছেন, যদি বেশি বড় ফিশ হয়, ড্র্যাগকে লুজ করে খেলবেন। বেশি টাইট করে খেললে কিন্তু সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এখন এইটুকু শেষ। এখন আমার কাজ হচ্ছে লোডটাকে এখানে লাগানো। এটা হচ্ছে মিনো লোড, হেভি মিনো। আজকে এটা দিয়ে আমরা ফিশিং করবো। এখানে নোট কীভাবে লাগাই সেটি আমরা দেখাচ্ছি। অনেক রকম করে লাগাই, অনেক ধরনের নোট লাগাতে পারেন। তবে শর্টকাট এবং স্ট্রক নোট হচ্ছে এটি। এই দুইটা লাইনটাকে দেখতে পাচ্ছেন, এটা কীভাবে স্টিকি। এই দুইটা লাইনটাকে, এগুলোকে আমরা বলে থাকি ট্রিপল হুক। এগুলো হচ্ছে ট্রিপল হুক, অ্যাসিস্ট হুক না এগুলা। 1 2 3 4, তারপর এটাকে এখানে আমরা টাইট করে দিব, একটু দাঁত দিয়ে করে দিতে পারে। টাইট হয়ে গেছে আপনার, দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি এটা নিচে নিয়ে আসব। এক্সট্রা কোনো লাইন আপনারা রাখবেন না। মাছ কিন্তু আমাদের থেকে অনেক বেশি চালাক, লাইন রাখার কোনো প্রয়োজন নেই। এক্সট্রা লাইনগুলো কেটে ফেলবেন। আর ফিশিং করলে আপনারা ইনস্ট্রুমেন্টগুলি, ইকুইপমেন্টগুলি রাখবেন সাথে, যাতে কাজ করতে সুবিধা হয়।
ওকে, দেখতে পাচ্ছেন আমাদের রিল, লোড আর রড অ্যাসেম্বল হয়ে গেছে। এখন আপনি যখন মারবেন এটাকে একটু টাইট করে এই লাইনকে আপনি গাইডের সাথে স্ট্রেট করে এখানে নিয়ে আসবেন, আঙ্গুল ধরে এখানে নিয়ে আসবেন, এই বেল আর্মকে ওপেন করবেন, জাস্ট একটু এইভাবে ঝাঁকি মারলে হয়ে যাচ্ছে আপনার। পিছন থেকে ডিপ ফিশিংয়ের জন্য আমরা কী করে অনেক দূর থেকে নিয়ে আসি স্ট্রেটলি, এটা যখন আপনি জাস্ট একটু ঝাঁকি মারবেন একদম ডিপে চলে যাও। আমি আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি, টেস্ট করে দেখাচ্ছি। আমি অন্য একটা রড দিয়ে আপনাদেরকে দেখাবো, এই রডটা আমি এখন ইউজ করবো না। বেসিক্যালি এই রডটা হচ্ছে আপনার জিগিংয়ের জন্য স্পেশাল ডিজাইন করা হয়েছে স্পেশালি। তো আমি ওই রডটা দিয়ে দেখাবো আপনাদের কীভাবে লোড করতে হয় ফিশিং, যেটা নর্মালি রেগুলার আমি ফিশিং করে থাকি সেই রডটা দিয়ে, এটা দিয়ে করবো না আমি। ওকে, এখন আমি এটাকে স্ট্রেট এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে সোজা রাখবেন, গাইডটাকে লাইন গাইড রড দুইটাকে স্ট্রেট রেখে শুধু একটু ঝাঁকি মারলে হয়ে যাবে। এভাবে এভাবে একটু ঝাঁকি মারবো আমরা, বাস অনেক দূরে চলে যাবে। দেখুন ঝাঁকি মারতেছি আমি, দেখতে পাচ্ছেন। এখন আপনি কি করবেন, আমি একটু নিচে গিয়ে করতে হবে, আপনাদের ভিডিও দেখানোর সুবিধাতে কিন্তু আমি নিচে যাচ্ছি না, শুধু আপনাকে এভাবে একটু অ্যাকশন দিতে হবে, তাহলে মাছ কিন্তু এসে ধরে ফেলবে। একটু অ্যাকশন দিতে হবে এভাবে বাস। অনেকে ফিশিং করতেছে ওই পাশেও। আজকের মতো এইটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবেন, আমি কমেন্টসের উপর ডিপেন্ড করে কিন্তু নেক্সট ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।